বেদাত কাকে বলে? বেদাতের আবিধানিক অর্থ হলো ইবতিদাউশ শাইই ওয়া সুনউহু লা আন মিসালিন সাবিক, এমন নতুন কিছু বানানো যেটা দুনিয়াতে আগে অস্তিত্ব ছিল না। এই মাইক সর্বপ্রথম যে বানাইছে এটা বেদাত। লাইট সর্বপ্রথম আবিষ্কার, এটা বেদাত। বেদাতের বাংলা হলো নব আবিষ্কার। লাইট সর্বপ্রথম আবিষ্কারের নাম যদি নতুন আবিষ্কার হয়, এটার আরবি হলো বেদাত। মাইক সর্বপ্রথম আবিষ্কারের নাম বেদাত, বাংলা হলো নতুন আবিষ্কার। ফ্যান সর্বপ্রথম আবিষ্কার, এটার বাংলা হলো নতুন আবিষ্কার, আরবি হলো বেদাত। বুঝেন? আপনাদেরকে মাইকের সামনে বসে অনেকে বুঝাইবে, কচু পানি খাওয়াইবো, বলবে কি ওয়াহাবিরা খালি কয় এটা বেদাত ওইটা বেদাত, তো লাইটও তো বেদাত, ফ্যানও তো বেদাত, এইগুলো আপনাদেরকে টোপ দিবে। তো এই টোপ অগ্রিম আমি বলে যাচ্ছি। হ্যাঁ ঠিক আছে, মাইক বেদাত, লাইট বেদাত। আমরা বলি, বলেন তো এই মাইক লাইট ফ্যান যদি না থাকে আগামীকাল ফজর আমরা পড়বো না? দুই একজন কয় ফ্যান না থাকলে মসজিদে ফজর পড়বো না, গরমকালে এসি না থাকলে মসজিদে ফজর পড়বো না। তাহলে এই বেদাত আমাদের দিনের কোনো ক্ষতি করে না। লাইট নতুন আবিষ্কার, ফ্যান নতুন আবিষ্কার। কেউ যদি আপনাদেরকে বুঝায়, বলবেন হ্যাঁ নতুন আবিষ্কার, তবে আমাদের ধর্মের কোনো ক্ষতি করে না। ফ্যান লাইট কোনো ক্ষতি করে না, মাইক কোনো ক্ষতি করে না। মাইক থাকলেও আমরা নামাজ পড়বো, লাইট থাকলেও নামাজ পড়বো, না থাকলেও পড়বো। ফ্যান এইটা থাকলেও পড়বো, না থাকলেও পড়বো, তবে নতুন আবিষ্কার যেটা সেটা আমরা করব না। এবার তারা আপনাদেরকে বলবে, তাহলে কোন বেদাতটা তোমরা করতে চাও না? জবাব দিয়ে দিবেন, আত-তা'আব্বুদু লিল্লাহ বিমা লাম ইয়াশরাহুল্লাহ, আল্লাহর জন্য ইবাদত করা, যেটা আল্লাহ করতে বলে নাই ওটা আমরা করব না। ইবাদত কার? আল্লাহর জন্য করা, কিন্তু আল্লাহ করতে কয় নাই। আবার বলছি, আল্লাহর জন্য করা কিন্তু আল্লাহ করতে কয় নাই। প্রমাণ, রোজা রাখা হুকুমটা কার? ঈদের দিন রোজা না রাখা এই আদেশটাও কার? তো ঈদের দিন আপনি রোজা রাখলেন, আল্লাহ কয় নাই রাখতে। রোজা রাখলেন আল্লাহর জন্য, আল্লাহ কয় নাই। কোরবানির দিন আপনি রোজা রাখলেন আল্লাহর জন্য, আল্লাহ কয় নাই, আমল কবুল হবে না, বেদাত। বুঝে আসছে দুটুকু? কয়েকটা উদাহরণ দিই, এরপর আরো সহজে বুঝে আসবে। আবু দাউদের 4টা হাদিস বলবো টানা, 3299, 3300, 3301, 3302। বুখারী শরীফের 3834 নম্বর হাদিস। এই মোট 5টা হাদিস শুনেন তো সহজে বুঝবেন বেদাত। আবু দাউদ শরীফের 3299 নম্বর হাদিসের বর্ণনাকারী উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বলেন, নাজারাত উখতি আন তামশিয়া ইলা বাইতিল্লাহ, আমার বোন মান্নত করছে, আমার বোন হাঁটতে হাঁটতে মক্কা শরীফ যাবে হজ করতে। আপনাদের এই জামুরকির কোন মানুষ বাসে ওঠার সামর্থ্য আছে, ট্রেনে ওঠার সামর্থ্য আছে, প্লেনে ওঠার সামর্থ্য থাকার পরেও মানত করছে চট্টগ্রাম যাবে হাঁটতে হাঁটতে, সব সামর্থ্য আছে, মানত করছে চট্টগ্রাম হাইটা যাবে। আপনার কে কইছে মানত করতে? কোন পাগলে কইছে আপনার এই মানত করতে? কর কি দরকার আছে আপনি জানেন এইভাবে কষ্ট দেওয়া? কারণ ছাড়া নফসকে কষ্ট দেওয়া হারাম। এই হারামকে হালাল করার নাম হলো বেদাত। উকবা ইবনে আমির বলেন, আমার বোন মানত করেছে, আমার বোন হাঁটতে হাঁটতে মক্কা শরীফ হজ করতে যাবে। আমাকে বললেন আমি যেন নবীর কাছে মাসআলা জিগাই। নবীজির কাছে গেলাম, গিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বোন মানত করেছে হাঁটতে হাঁটতে মক্কায় হজ করবে। নবীজি বলেন, তোমার বোন মানত করার আর জিনিস পায় না। চড়ার ক্ষমতা আছে, বাহন আছে, ওট আছে, ঘোড়া আছে। তোমার বোনকে কি বলছে এই পাগলামি মানত করতে? লিতাম শিয়াও লিতার কাবা, যাও গিয়া বলো বাহনে ওঠার জন্য আর এই জাতীয় মান্নত যেন না করে। তাহলে আমার নবী বেদাত সরাসরি না করে দিলেন। আপনার কোন পিসাব আপনারে বলছে তুই চট্টগ্রাম হাইটে আসলে তোর এই এই বিপদগুলা দূর হয়ে যাবে, বুঝেন নাই? কেউ বললো আপনাকে, এটা কি দরকার আছে আপনি বলেন? এইটা একটা পাগলামি। আর সাধারণত ভণ্ড পীরদের মাধ্যমে যত আজগুবি কথাবার্তা শুনলেন, আপনারা বলবে তোর কি সমস্যা? এই সমস্যা, শীতকালে সকালে পানিতে গিয়ে 1 ঘন্টা দাঁড়ায় থাকবি। আচ্ছা, এটা কোনো কথা হইল? এইটা নফসকে কষ্ট দেওয়া হারাম। এবার আরেকটা হাদিস শুনেন, মজার হাদিস, আবু দাউদ শরীফের 33 নম্বর হাদিস। নবীজি একদিন ভাষণ দিতেছে, ইদা হুয়া কাইমুন ইদা হুয়া বিরাজুলিন কাইমুন ফি শামসি, এক ব্যক্তির দাঁড়ায় আছে, ওই ব্যক্তি রৌদ্রের আলোর মধ্যে দাঁড়ায় আছে। সবাই ভাষণ